জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদের নির্বাচনী প্রচারের জন্য হাতে সময় আছে মঙ্গলবার পর্যন্ত। ভোটারদের দ্বারে পৌঁছাতে প্রার্থীদের তোড়জোড়। আবাসিক হলের বাইরে ক্যাম্পাসের পরিচিত স্থানগুলো সরগরম ভোট প্রার্থনায়। নিজের পরিচিতি এবং প্রতিশ্রুতি শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। সেখানে হল সংসদের পদপ্রার্থীরা সবচেয়ে এগিয়ে। প্রতিটি শিক্ষার্থীর সাথে ব্যক্তিগতভাবে সংযোগ করে তাদের যে মতামত, তাদের হলের কি ধরনের সমস্যা, তাদের কি ডিমান্ড, সে প্রত্যেকটা সমস্যাকে আমি আইডেন্টিফাই করেছি। আপনি যদি লাইব্রেরিতে 1000 স্টুডেন্ট থাকে, 999 স্টুডেন্টকে যদি বলেন, ঠিক আছে, তারা প্রথম যে সমস্যাটা বলে সেটা হচ্ছে ফ্যানের সমস্যা। কারণ আমি দীর্ঘ 2 বছর ধরে লাইব্রেরি যাচ্ছি, ঠিক আছে, আমি যখন সকাল 7:30টার পরে যাই তখন দেখে যে সিট ফাঁকা আছে, বাট সিট ফাঁকা আছে কিন্তু উপরে যায় থেকে কি ফ্যান নাই। তবে 33 বছর পরে নির্বাচনী হাওয়া যতটা তীব্র হবার কথা তেমনটা নেই সবুজে ঘেরা এই ক্যাম্পাসে। এক্ষেত্রে প্রার্থীদের আঙুল জাকসু নির্বাচন কমিশনের দিকে। তাদের দাবি আচরণবিধির খপ্পরে পড়েছে নির্বাচনী প্রচার। আচরণবিধির প্রতি সম্মান রেখেই আমরা ছোট ছোট টিম করে 5জন 7জন করে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের আয়োজন করেছে এবং তারা একটি আচরণবিধি প্রণয়ন করেছে, আমরা সমস্ত ধরনের আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়েই সেইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি, যার জন্যই মনে হচ্ছে যে আসলে ক্যাম্পাসে হয়তোবা জাকসু নির্বাচনের আমেজ কম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ ডাকসুর ভোট জাহাঙ্গীরনগরের ঠিক 2 দিন আগে। ফলে ডাকসুর প্রভাব জাকসুতে পড়বে কিনা এমন প্রশ্নে ভিন্ন উত্তর দিচ্ছেন রাজনৈতিক প্যানেলের প্রার্থীরা। অবশ্যই ডাকসু যেহেতু হচ্ছে আমাদের 2 দিন আগেই অনুষ্ঠিত হবে, তার একটা ইফেক্ট অবশ্যই আমাদের নির্বাচনেও পড়বে বলে প্রত্যাশা করি আছি আর কি। আর সাদিক খাইম ভাই যেহেতু শিবিরের প্যানেল থেকে দাঁড়িয়েছে, আপনাকে জানিয়ে রাখি সাদিক খাইম ভাই হচ্ছে আমার ক্লাসমেট ছিল আর কি ইন্টারে, আমি একই সাথে পড়াশোনা করেছি। ঢাবির যে রাজনৈতিক পরিস্থিতি সেটা ভিন্ন, জাহাঙ্গীরনগরেরটা ভিন্ন। আমাদের এখানকার শিক্ষার্থীরা জানে আসলে যে এখানে কারা শিক্ষার্থীদের অধিকার আদায় করতে পারবে, কারা শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যেই কাজ করতেছে। তো আমি মনে করি যে ওইখানকার নির্বাচনের ফলাফল দিয়ে আসলে এখানে নির্বাচনে প্রভাব পড়বে না। তবে এসব সমীকরণে যাচ্ছেন না ভোটাররা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আর শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করবেন এমন প্রার্থীরা এগিয়ে তাদের কাছে। ক্যাম্পাসে বিভিন্ন দৃশ্যমান সমস্যা সংকট, এই সমস্যা সংকট নিরসনে তারা তাদের ইশতেহারগুলিতে সেটি প্রকাশ করেছে, সেটি সমাধানের জন্য আমাদের কাছে এসেছে যেন আমরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করি। এই পদগুলো হচ্ছে এতদিন যেহেতু ছিল না বা কাজ করার সুযোগ হয়নি, তো আমরা তো হচ্ছে দেখতে পারি, এই নির্বাচনের মাধ্যমে দেখতে পারবো আসলে কতটুকু করতে পারে বা কতটুকু সুযোগ পায় তারা। 11ই সেপ্টেম্বর ব্যালটের যুদ্ধ দেখতে মুখিয়ে আছেন জাবিয়ানরা। নির্বাচনী পরিবেশ ও শৃঙ্খলা ঠিক রাখতে কড়া নজরদারির কথা বলছে জাকসু নির্বাচন কমিশন। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, সাভার, ঢাকা।